প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে একটা বিশেষ সুখবর আছে। আমরা খুব শীঘ্রই আমরা বিভিন্ন পরীক্ষার্থী যারা চাকরির পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর্ট বাহিনী এবং সেই সঙ্গে রেল, ব্যাংক, বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের এখানে খুব নামমাত্র খরচে এখানে তোমাদেরকে কোচিং দেওয়া হবে। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? আমাদেরকে প্রথমে শিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে, অর্থাৎ কাজ এইমাত্র শেষ হয়েছে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং এই যে সেন্টেন্স, তার যে ভার্ব, সে ভার্বের শেষে সে বা ইয়াছে বা ইয়াছি এরূপ থাকে। অর্থাৎ an action has been finished but result still now. An action has been ended but it result still now. এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান আছে। এই সেন্টেন্সগুলোতে কিভাবে আমরা গঠন করব? প্রথমে সাবজেক্টের পরে বসবে হ্যাভ বা হ্যাজ। এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবার শুধুমাত্র আই অর্থাৎ আমি এবং উই অর্থাৎ আমরা, এর পূর্বে কি বসে? হ্যাভ। আর পূর্ণ সকল ক্ষেত্রে হ্যাজ বসে। অথচ দে বা অন্য কোনো প্লুরাল নাম্বার হলেও সেখানে হ্যাভ বসে। আমরা প্র্যাকটিস করতে করতে জেনে যাব কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে। এখানে দেখো, সকল সিঙ্গুলার নাম্বারে পরে হ্যাজ বসে। সে ভাত খেয়েছে, এটা সিঙ্গুলার নাম্বার, এরপরে হ্যাজ বসবে। হি হ্যাজ। খাওয়া ইংরেজি কি? ইট। তার থার্ড ফর্ম কি? ইট। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে অ্যাট এবং পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মে ইটেন। তাহলে ইটেন বসবে থার্ড ফর্ম। ইটেন। কি খেয়েছে? অবজেক্ট রাইস। সেন্টেন্সটা খেয়াল করো, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসেছে, সিঙ্গুলার নাম্বার বলে হ্যাজ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম ইটেন, এবং কি খেয়েছে? অবজেক্ট রাইস। হি হ্যাজ ইটেন রাইস। খুব সহজে বুঝতে পারলে। পরের সেন্টেন্সে কি আছে? আমি তোমার চিঠি পেয়েছি। মনে হচ্ছে এইমাত্র তোমার চিঠি পেয়েছি, এটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বলেছি আয়ের পরে হ্যাভ বসে, আই হ্যাভ। পাওয়া ইংরাজি কি হবে? রিসিভ মানে পাওয়া, আর গেট মানে পাওয়া। আমরা একটু ভালো ইংলিশ ব্যবহার করব, অবশ্য গেট ব্যবহার করলেও হবে। গেট গট, গট বা গেট গট গটেন। আর রিসিভ, রিসিভড, রিসিভড। আমরা রিসিভড লিখলাম RECEIVED, রিসিভড। তোমার চিঠি অবজেক্ট কি পেয়েছি? তোমার চিঠি। ইয়োর লেটার, ইয়োর লেটার। তারা স্কুলে গিয়েছে, মনে হচ্ছে তারা এইমাত্র স্কুলে গেল। তাহলে কি হবে? সাবজেক্ট কারা স্কুলে গিয়েছে? তারা। তারা ইংরেজি কি? দে, দে। এটা প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে এখানে আমরা কি দেব? হ্যাভ, হ্যাভ। যাওয়া ইংরেজি কি? গো। গো থার্ড ফর্ম কি?
গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, আর থার্ড ফর্ম হচ্ছে গন। গো, ওয়েন্ট, গন। দে হ্যাভ গন স্কুলে, এ বিভক্তি আছে, টু স্কুল। বোঝা গেল কিভাবে আমরা টেন্সগুলো করছি, একদম পরিষ্কার গঠন। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পূর্বঘটিত বর্তমান কাল। তাহলে আরেকটু রিপিট করি, আয়ের পরে হ্যাভ বসে,